বসে বসেই বৃন্দাবন লীলা স্মরণ করবো। এখনো বৃন্দাবনে যাই নাই, অর্ধেক পথ এসছি, মানে হিলি বর্ডার, আরো অনেক দূরের পথ। চলুন বৃন্দাবন লীলা স্মরণ করি। বৃন্দাবন লীলা সাধন করবো। রাধানামে ধরিটা আরে ওটার ধরি তো দেওয়া হয় নাই, তো ধরিটা করতে হবে। রাধা রানী কি রাধে তোমায় বারে বারে করি গো মানা, ওই যমুনা হাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে ও রাধে, আর রাধে তোমায় বারে বারে করি গো মানা, একলা যেও না।
হলো যে নাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কি না ও রাধে ও রাধে 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 গুরুধনী যমুনার জল উজান বয়ে যায় তার পাশেতে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাসিরা ধরা ঘরে থাকা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার হাসি কইরা ফেলে হয় উতল হয়ে গেল যমুনা ও রাধে ও রাধে করে যে ছাড়খার ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খার তোমার মতো বলে না কে কৃষ্ণ আমার রাধে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন
দুর্গমর হয়ে বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন কি জয় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বন্দে হরি আমরা বৃন্দাবন লীলায় চলে এসেছি। বৃন্দাবন লীলায় যত যত ভক্তগণ বেশি বৃন্দাবনে নম্র হইয়া সুরে ধর সবার শ্রীজর মধুময় বৃন্দাবন লীলা আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি, মধু লীলা সাধন করছি। মধুময় বৃন্দাবন লীলা লীলা সাধন করছে শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা। এর পূর্বে শ্রবণ করেছিলেন খণ্ডিতা, আবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত শ্রবণ করেছিলেন বাসক সজ্জা। যে মানিনী রাধা রানী মান সাজালেন কেন, এর কারণ আপনারা শুনেছেন যে রাধা রানীকে স্পর্শ করলেন, ইঙ্গিত করে মাথার কেশ স্পর্শ করে ইঙ্গিতে বললেন যে রাধে তবে আজকে সুন্দর করে কেশরকুঞ্জ নির্মাণ করো, রচনা করো, আজকে রজনীতে তোমার সেবা আমি গ্রহণ করব। কৃষ্ণ সেবা তো জোর করে হয় না, আমার ভগবানেরও ইচ্ছা থাকতে হবে আপনার মতো ভক্তের হাতে সেবা করা। হ্যাঁ, ভগবান সেবা, গোবিন্দ সেবা জোর করে তো হয় না। হ্যাঁ, যেমন
ভগবানের সেবা দিয়েছিলেন। ভগবান বিদুরের ঘরে সেবা গ্রহণ করেছিলেন, দুর্যোধনের ঘরে সেবা করেন নাই। কেন? দুর্যোধনের ছিল অহংকার। রাজকীয় সেবা আমার ভগবান গ্রহণ করেন। সেবা করেছিলেন বিদুরের ঘরে, ক্ষুদন্ন গ্রহণ করেছিলেন। আর বিদুরের স্ত্রী একটা কলা সেবা দিয়েছিলেন। কিভাবে কলা সেবা দিলেন? আসল কলাটা ফেলে দিয়ে ওই কলার খোসা আমার ভগবানের সেবায় দিয়েছিলেন। আর ওই কলার খোসায় আমার ভগবান গ্রহণ করেছে। কেন? ওতে যে ভক্তি ছিল। ভগবান বলছেন আমি ভক্তির গামা, ভক্তি ভরে যে ভক্ত আমায় যাই অর্পণ করে আমি কেবল তাহাই গ্রহণ করি। এর প্রমাণ দেখিয়ে দিলেন গীতায়। পত্র পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযুচ্ছতি তদহং ভক্ত প্রহিত মশ্রামি প্রযোতাত্মন। অর্থ, পত্র পুষ্প ফল জল যে ভক্তির সহিত যে ভক্ত আমায় অর্পণ করে আমি তাহাই গ্রহণ করি। যে যথা বাং প্রবোদন্তে তাং স্থৈব ভজাম মহম অমবর্তান বর্তন্তে মনসা পার্থ সর্বস্ব। যে যেমন ভাবে আমার ভজনা করে তেমন ভাবে ভক্তকে তুষ্ট করে। বাধা পড়ে গেলেন চন্দ্রাবলীর প্রেমে। কথা দিয়ে গোবিন্দ রাখতে পারলেন না। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দ সেবা দিল। গোবিন্দ বলেন, চন্দ্রা তুমি আমায় ছেড়ে দাও। আজ আমি রাধা রানীকে কথা দিয়েছি আমি রাধার কুঞ্জে যাব, ছেড়ে দাও। তখন গোবিন্দ বলেন, ছেড়ে দাও। চন্দ্রা বলে, কত ভাগ্য গুণে তোমায় পেয়েছি। গোবিন্দ ভাবে তোমায় পেলে ভাবে কেবা সারে। গোবিন্দ তোমায় পেলে ভাবে কেবা ছাড়ে। একবার যদি তোমার চরণ মেলে ভাবে তোমায় পেলে এইভাবে আর কেবা ছাড়ে। ওরে এবার যদি তোমার চরণ মেলি ভাবে তোমায় পেলে ভাগ্য গুণে তোমার চরণ পেলাম ভাবে তোমায় পেলে বলো কেবা ছাড়ে। ভাগ্য গুণে তোমার চরণ পেলাম ভাবে তোমায় পেলে অতি ভাগ্য গুণে পেয়েছি। তখন গোবিন্দ বলেন, ঠিক আছে আমি তোমার সেবা গ্রহণ করব যতক্ষণ ধরে রাখতে পারবে ততক্ষণই আমি তোমার সেবা গ্রহণ করব। চন্দ্রাবলী সেবা গ্রহণ করলেন। এদিকে শ্রীমতী রাধা রানী বাসন নির্মাণ করে মালাকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, মালা রে আমি কৃষ্ণ সেবা যোগ্য নই রে, আমি কৃষ্ণ সেবার যোগ্য।
কৃষ্ণ সেবা যজ্ঞায় রে হরে কৃষ্ণ সেবা জগৎ রে। আমি যে বহু জন্ম অপরাধী আমি কৃষ্ণ সেবা যজ্ঞ